ডেলি ডু ডিএক্সএল। এটা খুবই আমার একটা পছন্দের একটা টপিক। যেহেতু আমি মালয়েশিয়াতে একটা কোম্পানিতে জব করি, কোম্পানির জবের পাশাপাশি আমি ডিএক্সএলটা করছি। মানে এভরিডে আমি করছি, একটু একটু করে করছি, করে কিন্তু আমি গত 4 বছর যাবত ডিএক্সএল প্ল্যাটফর্মের সাথে আছি। এই একটু একটু করে বিজনেস করে আলহামদুলিল্লাহ আমি সময়ের ব্যবধানে এখন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, এবং আমার 36টা দেশে আমার টিম আছে সারা বিশ্বের, এবং 2800 মেম্বার আছে সারা পৃথিবীতে আমার মেইন কাস্টমার মেম্বার। তো আমার বিশ্বাস আপনারা যদি আজকে শেষ পর্যন্ত থাকেন, তা আসলে আপনারা যে যারা সময় খুঁজে পান না, যারা আসলে যে অনেকে বলে যে ভাই আমি তো ডিএক্সএন বিজনেসটা করতে চাই কিন্তু আমার হাতে একদম সময় নাই, তো যারা সময় খুঁজে পান না তাদের জন্য আজকের এই এই প্রোগ্রামটা। সো মাই ডিয়ার ফ্রেন্ড, দেখুন আজকের এই বিজনেস মিটিং, এখানে যারা আছেন 400+ মেম্বার আছেন, যারা আহ, আছেন, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং আপনারা একটু মনোযোগী হবেন। দেখুন আমরা যে কোনো একটা বিষয়, সিরিয়াস বিষয় বা কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন আমরা ডিসকাস করি এবং আমরা মিটিং করি বা ক্লাস করি, আমাদের মনোযোগ থাকলে কিন্তু আমরা এখান থেকে পরবর্তীতে আমরা এটা কন্টিনিউ করতে পারি। যখন আপনি একটা ক্লাসে থাকবেন, একটা প্রোগ্রামে থাকবেন, কোথাও অ্যাটেন্ড করবেন, যদি আপনার মনোযোগটা আপনি না দিতে পারেন ফুললি, হ্যাঁ, আপনি মনে করেন হেডফোন ব্যবহার করছেন এবং আরেকজনের সাথে কথা বলতেছেন, রান্না করতেছেন, গেমস খেলতেছেন, হ্যাঁ শুনতেছেন, এটা ওই দিক দিয়ে ঢুকবে, ওই দিক দিয়ে মানে এই কান দিয়ে ঢুকবে, ওই কান দিয়ে বেরিয়ে যাবে। যদি আপনি সিরিয়াস হন, আসলে আপনি যদি সিরিয়াস মাইন্ডের হন যে আপনি ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে কিছু করতে চান, এবং এখানে সময়টা, যেহেতু আমাদের এখানে বিশাল কোনো ইনভেস্ট নাই, আমাদের সময়টা ইনভেস্ট করে এবং আমাদের মেধা ইনভেস্ট করে এখান থেকে আমরা আর্নিং করি, এটা প্রত্যেকেই জানে। যারা শুরু করে আপনাকে যারা ইনভাইট করছে তারাও কিন্তু বলে এখানে বড় ধরনের কোনো ইনভেস্ট নাই, টাকা পয়সা জমা দিতে হয় না, জাস্ট আমাদের এক্সট্রা সময় এবং আমাদের মেধা এগুলোই ইনভেস্ট করে আমরা এখান থেকে আর্নিং করতে পারি, এবং এক জায়গায় বসে সারা পৃথিবী থেকে। সেই ক্ষেত্রে আজকের প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ। সো মাই ডিয়ার ফ্রেন্ড, বি কেয়ারফুল। আপনারা যদি শুনেন, আপনারা যদি এখান থেকে কিছু একটা নিতে পারেন, তাহলে আমি এখানে 1 ঘন্টা থাকবো বা 50 মিনিট কথা বলবো, তাহলে আমি আমার মিটিংটাকে আমি সার্থক মনে করব। সো দেখেন, ডেলি ডু ডিএক্সএন, এভরি ডে ইজ 24 আওয়ার্স ফর এভরিওয়ান। আমরা জানি, দেখেন আমাদের সারা পৃথিবীতে যত মানুষ আছে, হ্যাঁ, আশরাফুল মাখলুকাত যারা মানে যত আছে, আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করছে সবার জন্য কিন্তু 24 আওয়ার্স এভরিডে। দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত, এইভাবে শুরু হচ্ছে। একজন কৃষক, ওনারও কিন্তু 24 ঘন্টা, একজন চাকরিজীবী ওনারও 24 ঘন্টা, এবং একজন ব্যবসায়িক সেও 24 ঘন্টা, আর যারা বেকার তাদেরও 24 ঘন্টা। তো এই 24 ঘন্টার ভিতরে কেউ মাল্টি মিলিয়নিয়ার, কেউ দিনে আনে দিনে খায়, কেউ 10,000, কেউ 30,000, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 4 লাখ টাকা ইনকাম করতেছে পার মান্থ। এটা আমরা হরামাসে দেখতেছি আমাদের আশেপাশে। এখন বুঝতে হবে কে কিভাবে তার সময়টাকে ইনভেস্ট করে, কে কিভাবে সে কোন জায়গায় তার সময়টাকে কাজে লাগাচ্ছে। তো এই বিষয়টা আমরা এই এখনই খুঁজে বের করব। দেখুন, যারা পৃথিবীতে অনেক শ্রেণীর মানুষ আছে, এর ভিতরে হচ্ছে জব এক শ্রেণী, বিজনেস এক শ্রেণীর, হ্যাঁ, লেখাপড়া যারা করে, এটাই তো 24 ঘন্টাকে যদি আমরা ভাগ করি, দেখুন আমরা জব করি, জব সর্বোচ্চ কত, জব হচ্ছে 8 থেকে 10 ঘন্টা, হ্যাঁ, জবটা হচ্ছে 8 থেকে 10 ঘন্টা, না হয় 12 ঘন্টা করে যারা প্রবাসে আছে, এতটুকু তো। 8 থেকে 10 ঘন্টা, তো আমরা একটা এস্টিমেট টাইম ধরি, 8 থেকে 10 ঘন্টা আমরা জব করি, হ্যাঁ, বা ট্রেডিশনাল দোকান যেটা বলেন, হ্যাঁ, ট্রেডিশনাল বিজনেস, এই যে 8 থেকে 10 ঘন্টা, তারপরে ধরেন আমরা ঘুমাই, আমাদের ঘুমাইতে হয়, রেস্ট করতে হয়, এখানে 6 থেকে 8 ঘন্টা আমরা ঘুমাই সর্বোচ্চ। তো 6 থেকে 8 ঘন্টা যদি ঘুমাই, তার বেশি ঘুমাইলে কিন্তু মানুষ অলস হয়ে যায়, এটা আমরা জানি। কারণ অতিরিক্ত ঘুমাইলে লেজি হয়ে যায়, এটা ডাক্তাররাও বলে। হুম। তো একজন প্রাপ্তবয়স্ক সে 6 থেকে 8 ঘন্টায় ঘুমায়, তার বেশি না। তারপরে ধরেন আমরা যারা ইসলাম ধর্মের আছি বা বিভিন্ন ধর্মের আছি, যারা আহ, যে যে ধর্ম পালন করছেন তার এবাদতের জন্য কিন্তু সর্বোচ্চ 1 ঘন্টাই লাগে। যেমন আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের সর্বোচ্চ 1 ঘন্টা প্লাস মাইনাস লাগে, এটাই তো। তো অবশ্যই আমরা নামাজ পড়বো যারা ইসলাম ধর্মের আছি, তো এই নামাজের জন্য 1 ঘন্টা বের করলে তো এখানে এখানে যে আর আদার্স যে সময়টা আপনি থাকে এক্সট্রা, এই সময়টা আপনি কোথায় কি করেন? এখন এখন তো সময়টা খুঁজে বের করা যায় এখান থেকে। দেখেন, 8 ঘন্টা যদি ডিউটি হয়, 8 ঘন্টা ঘুমাইলে 16 ঘন্টা, 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ঘুমাইলে 16 ঘন্টা, আর যদি 1 ঘন্টা যদি আবাদতের জন্য যায় তাহলে 17 ঘন্টা, ধরলাম আরো 1 ঘন্টা, তাহলে 18 ঘন্টা, তাহলে তো আরো 6 ঘন্টা বাকি থাকে 24 ঘন্টার ভিতরে। ধরেন আপনি আরো এক্সট্রা করছেন কিছু, তারপরে আপনার 20, আরো 4 ঘন্টা বাকি থাকে। হ্যাঁ, 4 ঘন্টা যে বাকি থাকে, ওই ওই আদার্স যে সময়টা, ওইটা আপনি কি করেন?
এই সময়টাকে আপনাকে খুঁজে বের করতে হবে, যেহেতু আপনার লাইফ, আপনার জায়গা থেকে আপনি বুঝতে পারতেছেন, কিন্তু আপনার জায়গা থেকে আমি বুঝতে পারবো না, আপনি আমারটা বুঝতে পারবেন না যে জসিমউদ্দিন ভাই কি করছে বাকি এক্সট্রা সময়টা। এটা একান্তই আপনি কোথায় ইনভেস্ট করতেছেন, এটা আপনি একটু চিন্তা ভাবনা করেন। আপনি চিন্তা ভাবনা করেন আসলে কোথায় স্পেন্ড করতেছেন আপনার, হোয়ার আর ইউর স্পেন্ডিং দিস ইউর টাইম। এই টাইমটা আপনি কোথায় স্পেন্ড করেন, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে ধরুন, আমরা যদি বেশিরভাগই এখন সবাই আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি এবং আমরা সোশ্যাল মিডিয়াতে থাকি, বেশিরভাগ অংশে 99.9% লোকই আমরা সোশ্যাল মিডিয়াতে, কেউ রিলস দেখছি, কেউ টিকটক দেখছি, কেউ ফেসবুক স্ক্রল করছি, কেউ ইউটিউবে আছি, কোথাও না কোথাও আমরা এঙ্গেজ আছি। আমরা কিন্তু আসলে ওই যে আগে যে একটা সময় ফুটবল ক্রিকেট খেলতো, এটা এটা কিন্তু নাই, এটা এখন নাই। আগের সময় ছেলেমেয়েরা আপনার এই যে লুডো খেলতো, এটা দাবা খেলতো, ওইটা খেলতো, এগুলা একেবারে টোটালি নাই। এখন শুধু অ্যান্ড্রয়েড ফোনে, আপনি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসেন আর কিছু না। তো এই যে ফোনটার মধ্যে আপনি সময়টা আপনার ব্যয় করতেছেন, এই ব্যয়ের সময় আপনি আউটপুট কি পাচ্ছেন, আপনি নিজেকে একটু জিজ্ঞাসা করুন। তাইলে এইখান থেকে যদি আমরা 1 আওয়ার, একদিনে 1 ঘন্টা যদি বের করতে পারি, যেটা আমি করছি, যেটা আমি করছিলাম 2021 সালে আমি স্টার্ট করছিলাম ডিএক্সএন বিজনেস। যখন আমাকে ইনভাইট করে, তখন আমার লিডার আমাকে বলছিল যে ভাই এখানে আপনার এক্সট্রা সময়। তারপর আমরা যখন প্রবাসে, আমরা বেশিরভাগ মানুষ প্রবাসে আছি, প্রবাসে থেকে আমরা কিন্তু খেয়াল করি যে আমরা ডিউটির পরে রান্না বান্নার পরে দেশে কথাবার্তা বলি, আর বাকি সময় কিন্তু আমরা মোবাইলে সময় নষ্ট করি। আমাদের হাতে এক্সট্রা সময় আছে, আবার অনেকে একটু এক্সট্রা কাজ করে, অন্য কোথাও পার্ট টাইম করে, এটাও সচরাচর সবসময় থাকে না। তারপরে কিন্তু এক্সট্রা একটা সময় থাকে। এখন আপনি যদি আপনার জায়গায় থেকে 1 ঘন্টা পার ডে আপনি 1 ঘন্টা বের করতে পারেন, তাহলে কিন্তু ঘটনা ঘটে যাবে। এই ডিএক্সএন বিজনেস করতে হলে এই 1 ঘন্টা করে, এখানে এখানে যে ব্যক্তিটা আমাদের কিছুক্ষণ আগে আমাদের আহসান হায়দার ভাই যে কথা বললো, উনিও কিন্তু পার্ট টাইম শুরু করছিল, উনিও কিন্তু পার ডে 1 ঘন্টা, 1-1.5 ঘন্টা, কোনো সময় আধা ঘন্টা বের করে উনি বিজনেসটা স্টার্ট করছিল। আপনারা এখানে যারা আমাকে শুনছেন, আপনারা একটু স্টাডি করেন, একটু কথা বলেন, যারা এখান থেকে সাকসেসফুল লিডার, আমাদের আলাউদ্দিন সুমন স্যার, আমাদের শাহজাহান স্যার, আমাদের হারুন স্যার, এই যে বাংলাদেশি কমিউনিটি যারা আছে, প্রত্যেক সাকসেসফুল ব্যক্তিরা দেখেন প্রবাস থেকে শুরু করছে এই 1-1.5 ঘন্টা সময় বের করে, 1 ঘন্টা আধা ঘন্টা সময় বের করে ডিএকশনটা স্টার্ট করছে। এখন আজকে তাদের পজিশন, তাদের সাইজ দেখেন, তাদের বিজনেস সাইজ দেখেন, এক একজনের 1-2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ মেম্বার সারা পৃথিবীতে। হ্যাঁ, এবং কত বছর ধরে তারা ফাইন্যান্সিয়াল ফ্রিডমে আছে, এবং তাদের ব্যাংক, তাদের এই যে বোনাস স্টেটমেন্ট মাঝে মধ্যে শো করছে, আপনারা দেখতেছেন 1 মিলিয়ন প্লাস, মানে 10 লাখ টাকা প্লাস ইনকাম করছে প্রত্যেক মাসে। তাইলে দেখুন, প্রবাস থেকে শুরু করছে, এরকম 1 ঘন্টা সময় বের করে শুরু করছে। দেখ, আমরা ডিএক্সএন কিন্তু 32 বছর আছে। আর যদিও আজকে আমার ডিএক্সএন প্রোফাইল সম্পর্কে কথা না, ডিএক্সএন 32 বছর ধরে সারা পৃথিবীর 180+ দেশে আছে। এখানে একটা কথা আপনারা এনশিওর হতে পারেন, ডিএক্সএন কারোর সাথে ভাউতাবাজি করে না, ডিএক্সএন চাপাবাজির বিজনেস না। এখানে আমি এক ধরনের চাপাবাজির কথা বললাম, আপনি শুনলেন আরেকটা, আরেক জায়গায় শুনলেন আরেকটা, নো, এরকম না কিন্তু। ডিএক্সএন একেবারে রিয়েল প্ল্যাটফর্ম এবং রিয়েল কথা। আপনি জিজ্ঞাসা করেন তাদেরকে, কারণ চাপাবাজি করে 32 বছর যাওয়া যায় না, চাপাবাজি করে 180 দেশে যাওয়া যায় না। ডিএক্সএন রিয়েল প্ল্যাটফর্ম, রিয়েল প্রোডাক্ট, রিয়েল সিস্টেম, রিয়েল ম্যানেজমেন্ট, রিয়েল ট্রেনিং, রিয়েল মার্কেট প্ল্যান, এভরিথিং রিয়েল। এখন আপনি রিয়েল কিনা, যদি আপনি রিয়েল হন তাহলে 1 ঘন্টা বের করেন। কিভাবে বের করবেন আরো আসতেছে। 1 ঘন্টা যখন আপনি বের করবেন, তখন দেখবেন যে আপনি আস্তে আস্তে সাকসেসের দিকে চলে যাবেন। ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং আমরা জানি মাই ডিয়ার ফ্রেন্ড, দেখুন আপনি যদি 1 ঘন্টা বের করেন, আপনার সিস্টেমে যখন 5টা ব্যক্তি জয়েন করাবেন, আমরা সবাই বলি আপনি ফ্রিতে জয়েন হয়েছেন, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আপনার রিলেটিভ, আপনার ফ্যামিলি যারা আছে, প্রতিবেশী, নেইবার, সবাইকে আপনি জয়েন করবেন, যুক্ত করবেন। এখন আপনি 1 ঘন্টা, আপনি জয়েন হয়েছেন, আপনি 1 ঘন্টা কাজ করছেন প্রত্যেকদিন। আপনি যদি আরো 5জন ব্যক্তিকে জয়েন করেন, এবং ওই 5জন ব্যক্তি যদি 1 ঘন্টা করে কাজ করে, তার মানে 5 ঘন্টা মাল্টিপ্লাই, মানে টাইমটা মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে দেখুন, একজন ব্যক্তি যদি 5 ঘন্টা করে, একজন ব্যক্তি যদি 1 ঘন্টা করে কাজ করে 5জন, ওই 5জনের যদি আবার ডুপ্লিকেশন করে, এক একজনের যদি 5জন করে জয়েন করে, তাহলে 5 5 25, 25 ঘন্টা হয়ে যায় পার ডে। তার মানে 8 ঘন্টা হইলে হয়, 8 ঘন্টা কাজ করলে এনাফ। তার মানে আপনার জন্য কি হয়ে যায়, আপনার টিম এবং আপনার ডাউনলাইন যারা আছে, তারা যদি 1 ঘন্টা করে কাজ করে, আপনার জন্য কয় ঘন্টা হয়, 25 ঘন্টা হয়ে যায়। তো এটা নেক্সট মান্থে, তার পরবর্তী মাসে যদি এটা মাল্টিফাই হয়, তাহলে কত ঘন্টা হয়, 2500 ঘন্টা হয়ে যায়। সো আমাদের আহসান হায়দার ভাই প্রতিনিয়ত একটা কথা বলে যে 2 এ 2 হচ্ছে 4, আর নেটওয়ার্ক মার্কেটিং এ 2 এ 2 হচ্ছে 22। হ্যাঁ, এটা যেমন আমরা 4-এ 4 বলি 8, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ 4-এ 4 হচ্ছে 44। তাহলে এটা বুঝতে হবে, এইভাবেই কিন্তু হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংটা। সো আপনারা একটু ফিল করেন
আপনারা যারা 2 মাস 4 মাস 6 মাস হয়েছে আপনি আসছেন, আপনি যখন 10 জন ব্যক্তিকে যুক্ত করেন, ওই এক একজনে যদি 1 ঘন্টা করে বিজনেসটা করে, 1 ঘন্টা করে বিজনেসটা বুঝে, তাহলে দশ 10 জন ব্যক্তির হয়ে যায়, 10 জন ব্যক্তি মানে 10 ঘন্টা হয়ে যায়। তাহলে দেখুন এখানে এতে করে যদি আপনার 1 ঘন্টা করে কাজ করে আপনার মেম্বাররা, তাহলে কিন্তু আস্তে আস্তে করে যে যখন প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সাকসেসের দিকে চলে যাবে। এটি হচ্ছে সাকসেসের মেইন সিস্টেম। ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনাকে ফুল টাইম দিতে হবে না, পার্ট টাইম না, ফুল টাইম না, ডিএক্সএন হচ্ছে অল টাইম। আপনি একটু 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 করে, আবার 1 ঘন্টা কিন্তু আপনাকে লাগাতারে করতে হবে না, যে 8টা টু 5টা, আপনার 8টা থেকে 9টা, বা 10টা থেকে 11টা, বা সকাল সকাল 11টা থেকে দুপুর 12টা, এইভাবে কিন্তু একেবারে নির্দিষ্ট কোনো সময় না যে এই সময়টাতে আপনি 1 ঘন্টা দিতে হবে। নো, 24/7 এর ভিতরে আপনি যখনই সুযোগ পান তখনই কিন্তু ডিএক্সএন বিজনেস করা সুযোগ আছে, যেহেতু এখানে কোনো টাইম লিমিট নাই। এই প্রসঙ্গ আপনারা অনেক প্রোগ্রামে কথা শুনছেন, যে আনলিমিটেড টাইম আনলিমিটেড ইনকাম। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটু একটু করে সময় বের করে 24 ঘন্টার ভিতরে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি একটু একটু করে সাকসেসের দিকে চলে যেতে পারবেন। এটি হচ্ছে সিস্টেম। দেখুন আপনারা আমাদের যে বিভিন্ন এই যে গার্মেন্টস ফ্যাক্টরি বিভিন্ন জায়গায়, হ্যাঁ, দেখেন 10,000 পিস 50,000 পিস কাপড়ের অর্ডার থাকে একটা সময়। তো এখানে 1 সপ্তাহের ভিতরে ডেলিভারি দিতে হবে, এরকম একটা প্রেশার থাকে। তো যখন একটা গার্মেন্টস এর ভিতরে ওয়ার্কার থাকে, যেমন টিম টিম থাকে, তারা 400 500 ব্যক্তি, তো 400 500 ব্যক্তি যদি 8 ঘন্টা করে ডিউটি করে, দেখেন যে 5 7 দিনের ভিতরে 10,000 পিস তৈরি করে ফেলতে পারে কিন্তু। হ্যাঁ, তো এই যে টাইমটা মাল্টিফাই হয়, একজনে যদি 8 ঘন্টা করে করে 100 জন ব্যক্তি 800 ঘন্টা হয়ে যায় পার ডে তার কাজ। তাহলে 800 ঘন্টা হয়ে যায় একজন ব্যক্তির। যদি 100 জন ব্যক্তি থাকে, তাহলে 8 ঘন্টা করে কাজ করলে, তাহলে এই যে একটা টিম, যে টিম ওয়ার্কটা হচ্ছে এরকম। তো যখনই আপনি ডিএক্সএন প্ল্যাটফর্মে আসছেন, অবশ্যই আপনাকে টিম তৈরি করতে হবে। যেমন আপনি এবং আপনার একটা টিম থাকবে, আপনি মার্কেটিং করবেন এই 1 ঘন্টার সময়ের ভিতরে, তাহলে কিন্তু আপনি স্লোলি সাকসেসের দিকে যেতে পারবেন। এখন প্রথম কাজ যেটা কি, আপনি যে 1 ঘন্টা বের করছেন, 1 ঘন্টাতে আপনি প্রথম কাজটা কি করবেন? প্রতিদিন একটি ভিডিও দেখবেন ডিএক্সএন সংক্রান্ত। এখন আসেন, ডিএক্সএন সংক্রান্ত আপনি ভিডিও কোথায় পাবেন? এটাও কিন্তু একটা প্রশ্নের বিষয় থাকে, যে আমি ডিএক্সএন সংক্রান্ত ভিডিওগুলো কোথায় পাবো? আপনি ডিএক্সএন সংক্রান্ত ভিডিওগুলো ইউটিউবে পাবেন, বিভিন্ন পেজে পাবেন, ফেসবুকে পাবেন, আপনি জুম মিটিং এর মাধ্যমে শুনতে পারবেন, আপনি সাকসেসফুল হিস্টোরি শুনবেন, আপনি সফল ব্যক্তিদের গল্প শুনবেন, তারা কিভাবে শুরু করছে, কোথায় থেকে শুরু করছে, কতটা দেশে তাদের বিজনেস আছে। এই যে ভিডিও ডিএক্সএন সংক্রান্ত ভিডিওগুলো যদি আপনি শুনেন, তাহলে আপনার ভিতরের কনফিডেন্স জাগে উঠবে, আপনি নিজে থেকে তৈরি হতে পারবেন। দেখুন একটা কথা হচ্ছে কি, যেমন আমাদেরকে ছোটবেলায় যখন আমরা যারা লেখাপড়া করছি, ছোটবেলায় দেখেন আপনাকে যদি আপনার ফ্যামিলি প্রতিনিয়ত বলে যে মানে পড়তে বসো পড়তে বসো পড়তে বসো, যে ছাত্রটাকে, যে ফ্যামিলির যে ছেলেটাকে বলে বা ছেলে মেয়েটাকে প্রতিনিয়ত বলতে হয় যে পড়তে বসো পড়তে বসো, তাহলে কিন্তু এই ছেলে মেয়েটার লেখাপড়াটা তেমন একটা ভালো হয় না। আর যার নিজের গতিতে, যে নিজে পছন্দ করে, যে সে, তাকে বলতে হয় না সে পড়তে বসে, তারই রোল নাম্বার 1 2 3 হয়। তাইলে কারণ কি, তার ভিতরে কনফিডেন্স আছে, তার লেখাপড়ার প্রতি তার লাভ ভালোবাসা আছে, সেই জন্য তো সে বসতে পারে। ধরেন আরেকজনে ধাক্কা দিতে দিতে কিন্তু সেই ছেলেটা হয়তো কোনো রকম পাশ করে। তো এই যে কোনো রকম পাশ করার কারণ কারণ হচ্ছে কি, তার ভিতরে কোনো ধরনের কনফিডেন্স নাই, তার ভিতরে এটার প্রতি ভালোবাসা নাই। তো এখন আপনার যে কাজটা করবেন, ডিএক্সএন এ যে আসছেন, ডিএক্সএন এ যে এই গাড়ি বাড়ি অর্থ, হেলথ ওয়েলথ হ্যাপিনেস এভরিথিং আছে, খালি বলতেছে শুনতেছেন একজনের মুখ থেকে, বা হয়তো আপনার আপলাইন 2 3 জনের মুখ থেকে শুনতেছেন। আরো তো বিশ্বাস জাগতে হবে নাকি? আরো শোনার জন্য আমাদের সোশ্যাল সাইট গুলো আছে। ইউটিউব থেকে যখন আপনি ভিডিওতে দেখবেন, বিভিন্ন সাকসেসফুল হিস্টোরি দেখবেন, কুয়েত থেকে শুরু করছে, এখন বাংলাদেশে, হ্যাঁ, বাংলাদেশ থেকে শুরু করে এখন মালয়েশিয়াতে সেকেন্ড হোম নিয়ে বাস করে, বা সৌদি আরব থেকে শুরু করে এখন মালয়েশিয়াতে সেকেন্ড হোমে আছে, দেশ বিদেশে ঘুরতেছে, 35টা 40টা দেশে ঘুরে ফেলছে। এরকম হিস্টোরি গুলো যখন আপনি শুনবেন, তখন আপনার ভিতরে কনফিডেন্টটা বেড়ে যাবে, কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে, এটার প্রতি, ডিএক্সএন এর প্রতি আপনার একটা ভালোবাসা জাগবে। তখন আপনার মানে আপনার কনফিডেন্ট, আপনি দৌড়াবেন, আপনাকে কেউ ধাক্কাইতে হবে না, তখনই আপনার রেজাল্ট আসবে তখনই আপনি এখান থেকে দ্রুত সাকসেস হবেন। সো এটা কিন্তু মিস করবেন না, এই জিনিসটা শুনবেন। এই জিনিসটার জন্য আপনি ইউটিউবে যাবেন, যেহেতু অনলাইন ছাড়া এখন মানুষ একেবারেই চলে না, হ্যাঁ, অনলাইনে যেহেতু থাকেনি, সেক্ষেত্রে আপনার সময়টা এখানেই ব্যয় করেন। আপনি যদি আপনার এখান থেকে রিয়েলি যদি আপনি কেরিয়ার করতে চান, যে আপনি আহসান হায়দার হতে চান, আপনি উসমান গনি আরমান হতে চান, তাদের মতো ইনকাম নিতে চান, হ্যাঁ, অবশ্যই আপনি, তারা যা করে তা করতে হবে, তারা যেটা করছে তা করবেন, তাহলে তাদের মতো হতে পারবেন। এটা 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 হচ্ছে একেবারে ট্রুথ। আপনি সফল ব্যক্তিরা যা করছে আপনি তাই করবেন, দেখবেন যে আপনি সফল।
অসফল ব্যক্তিরা যা করছে, ব্যর্থ হয়ে পড়ে গেছে, উঠে দাঁড়ায় নাই। আপনিও যদি অসফলের মতো মানে ব্যর্থ হয়ে পড়ে যান, উঠে না দাঁড়ান, তাহলে আপনিও ব্যর্থই হবেন। দ্বিতীয়ত হচ্ছে দেখেন, জুম মিটিং এ অংশগ্রহণ করবেন। প্রত্যেকদিন জুম মিটিং এ অংশগ্রহণ করবেন, অন্তত 90 দিন ক্লাস করবেন, অন্তত 90টা জুম মিটিং শুনবেন, এর ভিতরে প্রোডাক্টটা ইউজ করবেন। 90 দিন জুম মিটিং শুনবেন, শুনলে 90 দিনে 90টা ব্যক্তির মুখ থেকে যদি 90 লাইনও যদি আপনার মনে থাকে, বা ওই 90টা কথাও যদি আপনি শুনতে পারেন, বুঝতে পারেন ডিএক্সএন সম্পর্কে, তাহলে কিন্তু আপনি এখান থেকে 100% আপনি এখান থেকে ডায়মন্ড অ্যাচিভ করতে পারবেন, এবং আপনি এখান থেকে পারফেক্ট লিডার হতে পারবেন, এবং আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম, টাইম ফ্রিডম, লাইফ ফ্রিডম যেটা বলেন ওইটাই পাবেন, যেটা চান ওইটাই পাবেন, আপনার স্বপ্ন এখান থেকে পূরণ হবে। তৃতীয় কাজ হচ্ছে দেখেন, সপ্তাহে একদিন নিকটতম অফিসে যাবেন। এটা খুব জরুরি। আমরা যারা প্রবাসী বাইরে আছি, আমরা প্রতিনিয়ত আমরা জানি আমাদের সপ্তাহে একদিন ছুটি থাকে। মিডিল ইস্টে থাকলে আপনার শুক্রবারে, মালয়েশিয়াতে থাকলে রবিবারে ছুটি। তো সপ্তাহে একদিন আপনি নিকটতম অফিসে কেন যাবেন? নিকটতম অফিসে গেলে দেখুন, আমি এখন কথা বলতেছি, যদিও এটা ভার্চুয়াল ক্লাস, জুম ক্লাস, যখন আপনি এই ডিএক্সএন এর অফিস আপনি ভিডিওতে দেখেন, একটা হচ্ছে ভিডিওতে দেখেন, আপনি শাহরুখ খানের ভিডিওতে দেখেন, শাহরুখ খানের যখন আপনি সরাসরি দেখবেন তখন কেমন ফিল করবেন, সাথে সাথে হাত মিলাইতে পারলে কেমন ফিল করবেন, সাথে দাঁড়ায় একটা সেলফি উঠাইতে পারলে কেমন ফিল করবেন, ঠিক সেম কাজটাই। আপনি তৃতীয় কাজটা হচ্ছে, সপ্তাহে একদিন যদি আপনি নিকটতম অফিসে যান, অফিসে গেলে আপনি প্রোডাক্ট গুলা টাচ করতে পারবেন, দেখতে পারবেন, যে প্রোডাক্ট আপনার পছন্দ ওই প্রোডাক্ট আপনি ক্রয় করতে পারবেন। মানুষ যে জিরো থেকে হিরো হয়েছে, মানে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হয়েছে, একটা সময় শুরু করছিল জানুয়ারিতে, শুরু করছিল ডিসেম্বরে ডায়মন্ড হয়ে গেছে, তারপরে তারা বোনাস উইথড্র করতেছে, প্রোডাক্ট পারচেস করতেছে, কথা বলতেছে, চা কফি পান করতেছে, কৌশল বিনিময় করতেছে, একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, বিভিন্ন টিমের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, বিভিন্ন দেশের লিডাররা জুমে সরাসরি ভিডিও কলে দেখাচ্ছে, কথা বলতেছে। এই যে বিষয়গুলো আপনাকে আপনাকে আরো একটু নিজে থেকে আরেকটু তৈরি তৈরি করতে সহযোগিতা করবে। সেজন্য নিকটতম আপনি অফিসে যাবেন। যেমন বোনাস উইথড্র করতে, একটা মানুষ বোনাস উইথড্র করতেছে, আপনি দেখতে পারবেন, তাহলে আপনার ভিতরে যে সন্দেহটা এটা থাকবে না, যে বোনাস উইথড্র করতে কি কি লাগে। যে বোনাস উইথড্র করতে আপনার মোবাইলে ইমেল আসবে, ইমেলের কোডটা দিলে আপনাকে বোনাসটা দিয়ে দিবে। তারপর প্রোডাক্ট আপনি যখন আইডি নাম্বার দিবেন, হ্যাঁ আইডি নাম্বার দিবেন, নাম দিবেন, প্রোডাক্ট লিস্ট দিবেন, আপনাকে প্রোডাক্ট দিয়ে দিবে, টাকা নিবে, প্রোডাক্ট দিয়ে দিবে। কারোর সাথে কারো কোনো ধরনের ফাইন্যান্সিয়াল লেনদেন নাই, আপনি সরাসরি আপনি যাবেন, আপনাকে তারা সার্ভিস করতে প্রস্তুত, আপনাকে সার্ভিস দিতে রেডি। ডিএক্সএন ব্রাঞ্চ, ডিএক্সএন কোম্পানি। সো এই যে বিষয়গুলো আপনি কিন্তু নিজে দেখতে পারবেন। তারপর আপনি ছোট্ট করে ভিডিও বানাইলেন, কন্টেন্ট বানাইলেন, ফেসবুকে ছাড়লেন, আপনি ডিএক্সএন এর সাথে যুক্ত আছেন। এগুলা কিন্তু আপনি অফিসে ভিজিট করলে এগুলা আপনি করতে পারবেন, বাসায় বসে থেকে করতে পারবেন না। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আসলে আমরা জানি আমরা ক্লান্ত, আমরা প্রবাসে যারা আছি সাপ্তাহিক দিন কাজ, সাপ্তাহিক দিন ছুটি পাই, পুরা সপ্তাহ ডিউটি করি, পুরা মাস ডিউটি করি, সাপ্তাহিক দিন ছুটি পাই, চাচ্ছি একটু রেস্ট করতে। আপনি রেস্ট করবেন, আপনি যদি এই পরিশ্রমের মধ্যে আরেকটু পরিশ্রম বাড়াই দেন, দেখবেন যে আপনার রেস্টের সময়টা অতি অতি নিকটে চলে আসছে, আপনি একবারে ফুল টাইম রেস্ট করতে পারবেন। তো সেই জন্য আমি বলবো, সাপ্তাহিক দিন যারা সময় পাবেন তারা অবশ্যই অফিসে যাবেন। যে আপনার পৃথিবীর যে প্রান্তে থাকেন, আপনি বাংলাদেশে থাকেন, নো প্রবলেম, বাংলাদেশের সাপ্তাহিক দিন আপনারা অফিসে যাবেন। তারপরে হচ্ছে আমাদের যে কাজটা, এখন দেখেন, আমরা জানি আমাদের আহসান হায়দার ভাই একটু আগে বলছিল যে বিভিন্ন কোম্পানি আসছে যেগুলোর ভিতরে কোনো ধরনের ভিত্তি নাই, তাদের সিস্টেমে গন্ডগোল ছিল, তারা বিশাল সাইজ হয়েছিল, বিশাল আকারে বড় হয়েছিল, তারপরে কিন্তু তারা ডাউন হয়ে গেছে এবং চলে গেছে। কেন চলে গেছে? কারণ তাদের কোনো প্রোডাক্ট নেই। সো আমাদের কোম্পানি হচ্ছে প্রোডাক্ট বেসিস কোম্পানি, এবং এই প্রোডাক্ট গুলা ডেইলি ইউজেবল প্রোডাক্ট, ডেইলি প্রত্যেকদিন ইউজেবল প্রোডাক্ট। হ্যাঁ, তো এই প্রোডাক্ট বেসিস কোম্পানি, আপনারা জানেন আমরা ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করি, ডেইলি ইউজেবল প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলা প্রত্যেকটা মানুষের দরকার, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, উপজাতি, দেশ বিদেশের সবার দরকার, হিউম্যান বডিতে দরকার। এবার যে যাই হোক, রক্ত মাংসে করা মানুষের দরকার আমাদের প্রোডাক্ট গুলা। তো দেখেন, পার্সোনাল কেয়ার, সকালে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পরে যদি আপনি আপনি তো টুথপেস্ট ব্যবহার করেন, অন্যান্য কোম্পানিটা ব্যবহার করেন, আপনি আগে সাবান ব্যবহার করতেন, শ্যাম্পু ব্যবহার করতেন, অন্যান্য কোম্পানিটা ব্যবহার করতেন, তাইলে ওইগুলা বাদ দিবেন। মানে টোটালি আপনি বাদ দিবেন ওইগুলা, ওইগুলা বাদ দিয়ে আপনি ডিএক্সএন যেহেতু যুক্ত হয়ে গেছেন, ডিএক্সএনটা যেহেতু প্রোডাক্ট বেসিস কোম্পানি, আপনি অবশ্যই আমাদের কোম্পানির প্রোডাক্টটা ট্রাই করবেন। এটা হচ্ছে আপনার সর্বপ্রথম কাজ। এখন বলবেন যে ভাই আমার কাছে তো টাকা নাই। ভাই, আপনি তো অন্য দোকান থেকে যখন টুথপেস্টটা শেষ হয় কিনেন, তাহলে আমাদের এটা 2 টাকা বেশি, তাই তো? 2 টাকা বেশি কেন বেশি? আপনি এটা ব্যবহার করলে বুঝতে পারবেন, ব্যবহার করলে বুঝতে পারবেন। তাহলে আপনি এটা যখন ব্যবহার করবেন, আপনার যা যা লাগে, সকালে ঘুম থেকে উঠলে আপনার টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, আপনি এটা আপনার আপনার কোম্পানিটা আপনি ব্যবহার করবেন। এখানে ব্যবহার করলে 2টা রেজাল্ট হবে, একটা হচ্ছে আপনি প্রোডাক্টের বেনিফিটটা, প্রোডাক্টের গুণাগুণটা জানতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে আপনি এই প্রোডাক্ট সম্পর্কে মানুষের কাছে বলতে পারবেন
যে না আসলে ভালোটা হলে ভালো বলবেন, মন্দ হলে মন্দ বলবেন। তাহলে সুন্দর একটা জিনিস হয়ে যাবে, তখন আপনি কনফিডেন্টলি কাউকে একটা পেস্ট, আপনি একটা পেস্ট ব্যবহার করছেন, পেস্ট সম্পর্কে মানুষকে ধারণা দিতে পারেন যে ভাই আমাদের টুথপেস্টটা এরকম উপকার আছে, আপনি বিশ্বের যে কোনো দেশে পাবেন, আপনি নিতে পারেন। হ্যাঁ, ক্রয় মূল্য এটা, বিক্রয় মূল্য এটা। এইভাবে আপনারা আপনারা তো জানি না আমাদের কোম্পানির মার্কেট প্ল্যান ওপেন করে রাখছে, আমাদের কোম্পানির প্রশ্নপত্র ফাঁস করে রাখছে, বা বিভিন্ন দেশের প্রোডাক্ট লিস্ট আপনি কিন্তু এক জায়গায় বসে বলতে পারেন। অস্ট্রেলিয়াতে লিঞ্জি কফিটা কত, তারপরে দুবাইতে টুথপেস্ট প্লাস কত, হ্যাঁ, মালয়েশিয়াতে প্রোটেনজির দাম কত, এটা কিন্তু আপনি বাংলাদেশে বসে বলতে পারেন। বা আবার বাংলাদেশে আরজিজিএল কত, আমরা কিন্তু মালয়েশিয়া বসে এটা বলতে পারি। কোনো ধরনের প্রতারণার সিস্টেম নাই, যে সিন্ডিকেট করলো, দামটা বাড়াই দিল, পিবি কম দিল, টাকা বেশি নিল, এরকম কোনো সিন্ডিকেট তো নাই। আপনি এক জায়গায় বসে, আপনি বাংলাদেশে বসে কলকাতাতে হেয়ার অয়েল কত এটা জানতে পারেন, কিন্তু আপনার একটা কাস্টমার পাঠাইতে পারেন, নো প্রবলেম, আমরা পাঠাচ্ছি। আমাদের কেরালাতে এই যে ইদানিং লাস্ট মান্থে আমার কেরালা তামিলনাড়ু ওইখানে আমার সেলস, বিগ সেলস হয়েছে। হ্যাঁ, ওইখানে এই যে গেনুজি সাবান, আরো যা যা আছে, যে লায়ন্স ম্যান ইত্যাদি আদার্স, সবগুলো কিন্তু আমার ওইখানে সেলস হয়েছে। আমি এখান থেকে বলে দিতে পারছি এটা এত রুপি, এত রুপি, শেষ। কাস্টমার স্যাটিসফাই, কারণ কি আমি মালয়েশিয়া থেকেই বসে বলে দিতে পারছি এটা এত টাকা, এত টাকা, আপনার টোটাল 9,000 টাকার প্রোডাক্ট আসছে, এরকম আপনি যে নিয়ে আসেন। যে তাহলে দেখুন, চিন্তা করুন, আপনি এক জায়গায় বসে কিন্তু আপনি বলে দিতে পারেন, তাহলে নিঃসন্দেহে প্রোডাক্টটা আপনি ইউজ করবেন, ইউজ করলে আপনি মানুষকে বলতে পারবেন। সো এটা হচ্ছে আপনার প্রথম কাজ, প্রোডাক্টটা ইউজ করবেন। যে ঘুম থেকে উঠে আপনার যে যে প্রোডাক্ট লাগে এগুলো ইউজ করবেন। তারপরে যদি আপনি হেলথের প্রতি আপনার মায়া থাকে, যেমন আমরা সবাই চাই সুস্থ থাকতে। আপনি দেখুন, একবার একটা আমি ফেসবুকে দেখছিলাম, না জানি পত্রিকায়, আমার স্মরণ নাই, যে একটা লোক তার কাছে 1 কোটি টাকা আছে, কিন্তু তার যে সুস্থ না, অসুস্থ, হসপিটালের বেডে। তো এখন সে বলতেছে যে আমার 1 কোটি টাকা নিয়ে নাও, কিন্তু আমাকে সুস্থ করে দাও। তাহলে যারা আমরা সবাই কিন্তু চাই সুস্থ থাকতে, সুস্থ হতে এবং সুস্থ থাকতে। তো সেই ক্ষেত্রে আমাদের সুস্থ থাকার জন্য, যেহেতু আমাদের প্রোডাক্টের মধ্যে হেলথ রিলেটেড প্রোডাক্ট, এবং আমাদের প্রোডাক্ট গুলো ফুড সাপ্লিমেন্ট, উন্নত মানের ফুড সাপ্লিমেন্ট, সবগুলাতে ঔষধি ঔষধি প্রোডাক্ট, ঔষধি বেনিফিট আছে। হ্যাঁ, যেমন আমরা সুস্থ থাকতে হলে আমাদের আরজিজিএল, স্পিরুলিনা, তারপর আমাদের যে এই যে লেমন জি, কোকোজি, স্পিরুলিনা সিরিয়াল, এগুলা লাগে আমাদের। হ্যাঁ, এগুলা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এগুলো আমরা নিজেদের জন্য, আমরা নিজেদের বডিতে আমরা দিতে পারি, তাহলে আমরা সুস্থ থাকবো, আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়বে, আমরা আহ মানে জটপট কাজ করতে পারবো, মানে আমাদের অ্যাক্টিভিটি আরো বাড়বে। সো সেক্ষেত্রে যদি আপনার আপনার পসিবল হয়, আপনি কিন্তু ওই ফুড সাপ্লিমেন্টও ইউজ করা শুরু করবেন, শুরু থেকে, প্রথম থেকে। তারপরে দেখুন, প্রতিদিন একজনের সাথে কথা বলবেন, বিজনেস সংক্রান্ত, প্রোডাক্ট সংক্রান্ত, কোম্পানি সংক্রান্ত। তাইলে এখন এই যে এই প্রতিদিন একজনের সাথে কথা বলবেন, কথা বলার আগে আপনাকে কি করতে হবে? ওই যে 1 ঘন্টা বের করছেন, এই 1 ঘন্টা সময় দিয়েছেন, প্রোডাক্টটা ইউজ করতেছেন, কোম্পানি প্রোফাইল সম্পর্কে জানতেছেন, কোম্পানি প্ল্যান সম্পর্কে জানতেছেন, কতটা দেশে এটা জানতেছেন, কত সাল ধরে এই কোম্পানি আছে, বাংলাদেশে কত সালে ঢুকছে, এই বিষয়গুলো কিন্তু আপনি মানে টুকটাক একটু একটু করে জানছেন। তো জানার পরে যখন এটা জানার পরে কি করবেন? ডুপ্লিকেশন করবেন। আমাদের কাজ হতে হচ্ছে এটা, এটা আপনি যা জানেন তা আরেকজনকে জানাবেন। আপনি একা সফল হবেন না, সবাইকে নিয়ে সফল হবেন। এই যে হাসান হায়দার ভাই আমাদের প্রতিনিয়ত আমাদের পিছনে শ্রম দিচ্ছে, কেন শ্রম দিচ্ছে? উনি একা সফল হওয়ার জন্য? নো, উনি সবাইকে নিয়ে সফল হওয়ার জন্য। ডিএকশন সিস্টেমটা এরকম, আপনি একা আসছেন, আপনি 10 জনকে আপনার সিস্টেমে নিয়ে আসছেন, ওই 10 জনকে নিয়ে কিন্তু আপনি সফল হবেন। ওই 10 জনকে বড় করতে পারলে আপনি বড়, এটা তো আপনারা জানেন। এটা জানেন বা আপনাদের সাথে যোগাযোগ করবেন। তো এইভাবে 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 জানতে হলে আপনাকে, যখন কোম্পানি প্রোফাইল সবকিছু জানবেন, তখনই আপনি প্রতিদিন একজনকে একজনকে জয়েনের একজন এর সাথে কথা বলবেন, বিজনেস সংক্রান্ত, প্রোডাক্ট সংক্রান্ত, কোম্পানি সংক্রান্ত। সে বিজনেস, কেউ বিজনেস করতে চাবে, কেউ প্রোডাক্ট নিতে চাবে, কেউ কোম্পানি সম্পর্কে জানতে চাবে। কেউ হয়তো আপনাকে এখন বলবে যে ঠিক আছে আমি আরো একটু জানি, আবার কেউ এখনই জয়েন হবে, আবার কেউ এখনই প্রোডাক্ট চাবে, কেউ পরে চাবে। যাই যাবে, যাই করবে, সমস্যা নেই, আপনি মুখ খুলবেন। যেহেতু যেহেতু ইন্টারন্যাশনাল একটা কোম্পানির সাথে আছেন, আপনার আপনি বিজনেস করার সুযোগ পাইছেন 9 ডিজিটের একটা আইডি দিয়ে 180+ দেশে। সেক্ষেত্রে আপনি যদি মুখ না খুলেন, আপনার থেকে প্রোডাক্ট কে নিবে, বা আপনার সম্পর্কে কে জানবে, আপনার কোম্পানি সম্পর্কে কে জানবে? জানবে না। যেহেতু এই বিষয়টা, টোটাল ইনকামটা আমাদেরকে দিচ্ছি কি, ব্র্যান্ডিং করার জন্য। আমরা এড দাতা, মানে এড দিচ্ছি, এড ব্রাইস করছি, ব্র্যান্ডিং করছি প্রোডাক্টটারে। তো সেই ক্ষেত্রে আপনাকে তো বলতে হবে ম্যান টু ম্যান। ম্যান টু ম্যান বলেন, বা ফেসবুকে বলেন, ইউটিউবে, মানে আপনি ইমুতে বলেন, হোয়াটসঅ্যাপে কাউকে কল দিয়ে বলেন, সরাসরি বলেন, কোন সুবিধা নেই, যেভাবে আপনার সুবিধা হয়। তারপরে কমপক্ষে একজনকে আপনার টিমে রেজিস্ট্রেশন করবেন। এর ভিতরে যখন কথা বলবেন, একজন অবশ্যই আপনার সাথে আসবে, তাকে রেজিস্ট্রেশন করাবেন। যারা প্রোডাক্ট ব্যবহার করবে তাদের রেজিস্ট্রেশন করে, তাদের আইডিতে প্রোডাক্ট কিনে দেওয়ার ব্যবস্থা করবেন। এখন আসুন, অনেকে আবার এই ভুলটা, বেশিরভাগ নতুন যারা আছে তারা এই ভুলটা করে, না বুঝে, আপনি যখন একটা ব্যক্তিকে জয়েন করাবেন, সে যদি একটা প্রোডাক্টও চায় বা 2টা প্রোডাক্টও চায়, তাকে তার আইডি দিয়ে তার প্রোডাক্টটা কিনে দিবেন।
তার আইডিতে প্রোডাক্টটা কিনে দিলে আপনার সুবিধা, তার সুবিধাটা হবে কি, যখন সে প্রোডাক্টটা কিনবে তখন ওই রিসিটে পিবির অ্যামাউন্টটা লেখা থাকবে, এবং ওই ব্যক্তিটা 4-5 ঘন্টা পরে তার আইডিতে লগ ইন করলে কিন্তু ওই পিবির অ্যামাউন্টটা তার পার্সোনাল পয়েন্টে যুক্ত হবে। তাহলে এইখানে কিন্তু একটা কনফিডেন্ট লেভেল বাড়বে, আরে আমি প্রোডাক্ট কিনলাম ওই জায়গা, আবার আমার আইডিতে দেখা গেছে যে ওই রিসিটে যা লেখা আছে আমার আইডিতে ওই পয়েন্ট যুক্ত হয়ে গেছে। তার মানে একটা বিলিফ সিস্টেম তৈরি হবে, প্রতারণা করা যাবে না। আপনি আজকে প্রতারণা করছেন, 6 মাস 3 মাস পরে যদি ওই ব্যক্তি বুঝতে পারে যে আরে আমি না ওই মাসে একটা প্রোডাক্ট কিনছিলাম অমুক ভাইয়ের মাধ্যমে, কিন্তু আমার পয়েন্টটা তো যুক্ত হলো না, যখন সে পয়েন্ট বুঝবে, যখন সে মেম্বার বুঝবে, আমি মেম্বার নিয়ে দিলাম কিন্তু আমার সিস্টেমে আসলো না, ওই ভাইয়ের সিস্টেমে চলে আসলো, এই ধরনের কোনো প্রতারণা আমরা অনেকে না জেনে করি, এটা করবেন না, এটা টোটালি করা যাবে না। আমরা এই ভুলটা অনেকেই করে থাকি। আর দেখবেন যে আপনি নতুন একজনকে জয়েন করেছেন, ওই নতুন ভাইটা আরো 2 জন ভাই জয়েন করে, 2 জন ভাই নিয়ে আসছে, কিন্তু আপনি আপনার লাইনে জয়েন করে দিলেন, তার নিচে জয়েন করালেন না। তাইলে কিন্তু এটা কিন্তু একটা অসুবিধা হয়, মানে লাস্ট মুহূর্তে কিন্তু সে আপনার সাথে আর বিজনেস করবে না, কারণ এটা একটা প্রতারণা। বুঝে হোক না বুঝে হোক এই প্রতারণা করা যাবে না। তারপরে দেখেন যারা বিজনেস করতে চায় তাদের, তাকে হাতে কলমে বিজনেস শেখাবেন, গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, আপনি নিজে একটা ভয়েস করবেন, অন্যের ভয়েস শুনবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনারা যারা নতুন আসছেন, যারা বিজনেস করতে আসছেন নতুন, অবশ্যই আপনারা মানুষকে চিনেন না, হয়তো ভয় পান, লজ্জা লাগে, কনফিডেন্ট নাই, কথা বলতে পারেন না, জড়তা আছে, এই ধরনের অনেক প্রবলেম থাকতে পারে, মানুষ মাত্রই থাকতে পারে ভাই, থাকবেই, এটা থাকবেই। কারণ পৃথিবীতে সবকিছু কিন্তু একটা মানুষ একেবারে জেনে বুঝে একবারে পৃথিবীতে আসে নাই। সে পৃথিবীতে আসার পর পরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বসতে শিখে, হাঁটতে শিখে, দৌড়াইতে শিখে, কথা বলা শিখে, এইভাবে তো সময়, তাই না? এইভাবে তো, এইভাবে যখন হবে, আপনি কিন্তু এই বিজনেস একটা মানুষকে যখন আসবেন তাকে হাতে কলমে একটু শেখানোর চেষ্টা করবেন, এবং আপনি অ্যাক্টিভ থাকবেন গ্রুপে। দেখবেন কে আপনি তাকে গ্রুপে অ্যাড করে দিয়েছেন, সে কি, সে কারো পরামর্শ শুনে সে নেগেটিভ হয়ে গেল কিনা, বা সে পজিটিভ আছে কিনা। দেখবেন অনেক ক্ষেত্রে কি হয় জানেন, অনেক ক্ষেত্রে যারা প্রবাসী, স্পেশালি যারা প্রবাসী আছে তাদেরকে আমি বলি, আমি দেখছি আমার টিমে এরকম ঘটনা হয়েছে। আমি এক ভাইকে জয়েন করাইছি টিকটকের মাধ্যমে। জয়েন করানোর পরে তাকে প্রোডাক্ট নিয়ে দিছি। প্রোডাক্ট নিয়ে দেওয়ার পরে, প্রোডাক্ট নিয়ে গেছে অফিস থেকে, প্রোডাক্ট নিয়ে যাওয়ার বাসায় যাওয়ার পরে তাকে সবাই বলতেছে, তার রুমমেট যারা আছে সবাই বলতেছে ধরা খাইছো, ধরা খাইছো, মানে শেষ, তুমি শেষ, ডিএকশনে যুক্ত হয়েছো, ধরা খাইছো। কেন? মানে তাকে ডাইরেক্টলি ডিমোটিভেট করে ফেলছে। মানে ওই ডিএকশন মানে ডেস্টিনিক বা অন্যান্য আদার্স কোম্পানি, অন্যান্য রিং আইডি, আপনারা জানেন যে কোভিড-19 এর সময় বিভিন্ন আইডি এটা সেটা এসে কিন্তু অনেক ধোঁকা দিয়ে মানুষকে চলে গেছে। তার মানে মানুষ বিভিন্ন জায়গায় ধোঁকা খেয়ে এই জায়গাতে মানে ভালোটাকে সে খারাপ বলতেছে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই মানুষটাকে তথ্য, মানে তাকে তার খোঁজখবর নিতে হবে। তাকে একবার প্রোডাক্ট কিনে দিয়ে তাকে ছেড়ে দিলে হবে না, তার তার খোঁজখবর নিতে হবে, এবং কারোর সাথে ঝগড়া করা যাবে না, পজিটিভলি তর্ক করা যাবে না, পজিটিভলি তাকে বলতে হবে। এবং মানে লিগেল, যেটা লিগেল, তারা বিভিন্ন কোশ্চেন করতে পারে বন্ধু বান্ধবরা, তাদের কোশ্চেনটা ব্লক করবেন নর্মালি, যে ভাই 32 বছর ধরে সারা পৃথিবীতে আছে, আর এখানে যে ভাইটা প্রোডাক্ট নিছে সেই ভাইটা কিন্তু এখানে 1,000 রিঙ্গিত জমা দিয়ে দেয় নাই, তার যা প্রোডাক্ট লাগবে সেই প্রোডাক্টটা নিছে, এবং এই প্রোডাক্টের গায়ের মূল্য কত এবং সে পাইছে কত দিয়ে, সে মানে আইডি করাতে সে ডিলার প্রাইসে পাইছে, ডিসকাউন্ট প্রাইসে পাইছে। এই যে একটা কথা বলছি, সে কিন্তু বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আর না হয় কিন্তু অযথা, মানে ওই যে কথা আছে না যে হুজ্জুগে বাঙালি, মনে করেন অযথা তার একটা গোলমাল পাকাই ফেলাইছিল কিন্তু। তো এরকম কিন্তু হবে, এরকম হবে, আপনারা এই বিষয়টা কিন্তু খেয়াল করবেন। মানে মানুষকে পজিটিভলি কথা বলবেন, এবং মানে কোনো ধরনের বাড়াবাড়ি করা যাবে না কারোর সাথে, কারণ আমরা ডিএক্সএন বাড়াবাড়ির কোম্পানি না, কারোর সাথে বাড়াবাড়ি করে না। ইউ কাম বেটার, নো কাম নো প্রবলেম, নেক্সট নেক্সট ওয়ান আসবে, অন্য কেউ আসবে, ঠিক আছে, এইভাবে। তারপরে একটি করে ভয়েস দিবেন এবং ভয়েস শুনবেন, ভয়েস শুনলেও আপনি বুঝতে পারবেন আপনার নতুন মেম্বারটা কি সুবিধা কি অসুবিধা আছে। তো অনেকে পাত্তা দেয় না, পাত্তা দিবেন কিন্তু এগুলা। যখন আপনি টিমে হবেন, আপনি লিডার, আপনি লিডারের জায়গায় আপনার দায়িত্ব আপনি পালন করবেন। তাই এই এই ছোট ছোট টিপস গুলা কিন্তু ভুলা যাবে না। এগুলো আপনার করতে করতে কিন্তু আপনার অভ্যস্ত আপনি পরিণত হয়ে যাবেন। তখন দেখবেন যে আপনার মানে ভালোই লাগতেছে, ভালো লাগতেছে, হ্যাঁ। তো প্রথম প্রথম কিন্তু আপনার ভালো লাগবে না, এই একটা প্যারা মেসেজ আসতেছে, আবার একজনের ভয়েস দিতে হবে। ভাই কাজই তো এটা, এটাই তো কাজ। আপনি তো 10 লাখ টাকা, মানুষ 10 লাখ টাকা 20 লাখ টাকা পুঁজি দিয়ে, মানে দোকান মাল সামানা দোকানে উঠাইয়া তারপরে যে কর্মচারী নিয়ে বসে থাকে, কখন কাস্টমার আসবে, কখন একটা প্রোডাক্ট সেল করবে, কখন তার মাসের শেষ ইনকাম আসবে। আবার বন্যা হইতে পারে, বর্ষাও হইতে পারে, হরতাল হইতে পারে, অবরোধ হইতে পারে, প্যান্ডামিক আসতে পারে, লকডাউন আসতে পারে, দোকান বন্ধ, শাটার বন্ধ, কারেন্ট বিল দিতে হয়, হ্যাঁ, আদার্স যে অনেক ধরনের ট্যাক্স টুক্স দিতে হয়, আপনাকে কি ওইটা দিতে হয়? তাহলে আপনার তো আদার্স কোনো প্যারাই নাই। আপনি শুধু এখানে মানুষের সাথে কথা বলবেন,
মানুষে কি ভয়েস দিছে এটা শুনবেন, আপনি ভয়েস দিবেন, মানুষকে মানুষকে এই দিকে টেনে আনবেন, তাকে উৎসাহিত করবেন, নিজে উৎসাহিত থাকলেন অন্যকে উৎসাহিত করতে পারবেন। তো সেই জন্য এই ছোট ছোট টিপস গুলো অবশ্যই জানতে হবে ভাই। তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে কি, আপনি আপনি প্রফেশনাল হবেন, আপনি হয়ে যাবেন আহসান হায়দার ভাই, আপনি হয়ে যাবেন ওসমান গনি আরমান ভাই, আপনি হয়ে যাবেন শাহজাহান ভাই, তাদের মতো হয়ে যাবেন। তারাও কিন্তু এই কাজগুলোই করছে। হ্যাঁ, তাইলে আপনি আস্তে ধীরে আপনার নেটওয়ার্কও বৃদ্ধি পাবে। একের পরে দুই, দুইয়ের পরে চার, চারের পরে আট, আটের পরে ষোলো, ষোলো দুগুণে 32, 32 দুগুণে 64, এইভাবে আপনার নেটওয়ার্কটা বৃদ্ধি পাবে। সো এটাই হচ্ছে কিন্তু, এটাই নেটওয়ার্ক মার্কেটিং এর শুরুটা একটু কষ্ট হয়, তারপরে কিন্তু কষ্ট হয় না। আমরা দেখুন, আমরা প্রবাসী যারা আছে অনেকে কাজের পাশাপাশি আমরা কিন্তু এই বিজনেস করছি। কোনো মানে কাজটা তো একটা কোম্পানিতে যে একটা জব করি, ওই জবটাও কিন্তু একটা প্যারা। ওই প্যারার পরও যে একটা ডিএক্সএন বিজনেসটা করে আলহামদুলিল্লাহ এখন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হয়েছে। আমি কিন্তু বাংলাদেশে গেলে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, আপনারা যে যে দেশে আসছেন কোনো কারণবশত অন্য দেশে গেলে কিন্তু আপনার পজিশন সেম ইনকাম। সো এইভাবে নেটওয়ার্ক তৈরি করে যেহেতু ইনকাম নিতে হবে, সেক্ষেত্রে এই টুলস গুলা মাথায় রাখতে হবে। তারপরে এভরি মান্থ ডু ইউ 100 পিবি, মানে আপনাকে প্রত্যেক মাসে 100 পিবি, মিডল ইস্ট মালয়েশিয়াতে 100 পিবি, বাংলাদেশে 1300 পিবি। এটা আমরা জানি, বোনাস কোয়ালিফাই হইতে হলে আমাদের এটা দরকার প্রত্যেকের। হ্যাঁ, তো যেমন আপনি একটা মানুষের সাথে প্রোডাক্ট নিয়ে ডিসকাস করবেন, আপনার হাতে যদি প্রোডাক্টটা না থাকে আপনি কি নিয়ে ডিসকাস করবেন? আপনি এই 100 পিবি বা 1300 পিবি করতে 6,000 7,000 টাকা সামথিং লাগে। এই 6-7 হাজার টাকার পণ্য আপনি কিনবেন। আমি মালয়েশিয়াতে এখানে 100 পিবি করতে যা যা লাগে বা কি কি একটা জাস্ট একটা ইয়া দেওয়া হয়েছে, এখানে আপনারা এটা দেখতে পারেন। যেমন RGGL নিতে পারেন, আপনি স্পিরুলিনা ক্যাপসুল নিতে পারেন, ক্লোরিসেপ কফি নিতে পারেন, লেমন জি নিতে পারেন, শ্যাম্পু, টুথপেস্ট, হ্যাঁ, মাসাজ অয়েল, সাবান, অ্যালোভেরা ক্লিনিং জেল, তারপরে হ্যান্ড এন্ড বডি লোশন। এগুলা নিয়ে কিন্তু আপনি 110 পিবি 100 পিবি করে ফেলতে পারেন। এগুলা প্রত্যেকটা মানুষের দরকার। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই দরকার, আপনি নিজেও নিতে পারেন। যেমন এমন না যে এই প্রোডাক্টটা আপনি নেওয়ার পরে এই প্রোডাক্টটা যদি আপনি সেল না করতে পারেন কোনো অসুবিধা নেই, আপনি নিজে তো ব্যবহার করতে পারবেন। নিজে তো ব্যবহার করতে পারেন, নিজে ব্যবহার করে তো বলতে পারেন না, তারপরে কেন সেল করতে পারেন? আপনার যে পাশে যারা আছে, তারা যারা দাঁত মাজে, হ্যাঁ, যারা ফ্রেশ ওয়াশ ইউজ করে, সাবান ইউজ করে, আপনি তাকে একটা দুইটা দিলেন, ট্রাই করো ভাইয়া, ট্রাই করো, দেখো কেমন লাগে। হ্যাঁ, এইভাবে এভাবে কিন্তু আপনি করতে পারেন। তার নতুন মেম্বারদের জন্য মালয়েশিয়াতে 100 পিবি করতে হলে দেখেন, টুথপেস্ট নর্মাল 4 পিস নিলে 1 পিস আপনি ব্যবহার করলেন, আরেক পিস আপনি, আর 3 পিস আপনি সেল করার চেষ্টা করলেন। টুথব্রাশ, গেনুজি সাবান, শ্যাম্পু, লেমন জি, মাসাজ অয়েল, ক্লোরিসেপ কফি, ক্লিনিং জেল, হ্যাঁ, এভাবে নিলে কিন্তু আপনার কি 100 পয়েন্ট হয়ে যায়। 100 পয়েন্ট হলে 300 রিঙ্গিত লাগে, প্লাস মাইনাস, হ্যাঁ, এরকম লাগতে পারে। তো এইভাবে কিন্তু আমরা যখন এই এই অ্যামাউন্টের প্রোডাক্ট আপনার কাছে থাকবে, তখনই তো বিজনেস শুরু। যেহেতু আমাদের প্রোডাক্ট বেসিস কোম্পানি, প্রোডাক্ট প্রোডাক্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনার আহ ব্যবসা করতে পারেন, আপনি প্রোডাক্ট ইউজ করতে পারবেন, এবং প্রোডাক্ট সম্পর্কে আপনার অনেক ধারণা আসবে। এবং প্রোডাক্টের বেনিফিট আপনি মানুষের সাথে বলে, প্রোডাক্টের যে বেনিফিট, তারপরে যখন আপনি বেনিফিটটা বলতে পারবেন, তখনই প্রোডাক্টের ডিমান্ড করবে মানুষ। নাইলে কিন্তু সাবান আছে 2 টাকা দামের, 3 টাকা দামের, লাইফবয় সাবান আছে, লাক্স সাবান আছে, তারা ব্যবহার করতেছে। হ্যাঁ, তো লাক্স সাবান ব্যবহার করলে কি, বা আমাদের গেনুজি সাবান ব্যবহার করলে কি, এটা এই পার্থক্যটা যদি আপনি বলতে না পারেন, মানুষ তো আপনার থেকে নিবে না, বা আপনার কাছে প্রোডাক্টটা চাইবে না। তো এটা, এই প্রোডাক্ট সম্পর্কে বললে প্রোডাক্ট চাইবে, এবং বিজনেস এই প্রোডাক্ট ব্যবহার করার পরে কি বেনিফিট বা কি উপকারিতা, এটা বলবেন, প্রোডাক্টের বেনিফিট বলবেন। তারপরে ধীরে ধীরে ব্যবহার করলে যে এখান থেকে ইনকাম করা যায়, বিজনেস করা যায় ইন্টারন্যাশনাল, এই বিষয়গুলো আস্তে ধীরে মানুষকে ধারণা দিবেন। দেখবেন যে আপনার সাথে মানুষ আসবে, আপনি স্টার এজেন্ট হবেন, স্টার রবি হবেন, স্টার ডায়মন্ড হবেন। হ্যাঁ, সবারই ফোকাস থাকে স্টার ডায়মন্ড হওয়ার জন্য। আপনারা জানেন আমাদের কোম্পানির পজিশন 24টা পজিশন আছে, এর ভিতরে হচ্ছে স্টার ডায়মন্ডটা হচ্ছে, স্টার ডায়মন্ড যখন থেকে হয় তখনও কিন্তু মানুষের ডিএক্সএন এর ফ্লেভারটা পায়, ডিএক্সএন এর ইনকাম পায়, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার পায়। হ্যাঁ, মানে তার একটা টিম থাকে, তার ইনকাম থাকে, সে এটা বলতে পারে, বুঝাইতে পারে। তো সেটার জন্য অপেক্ষা করেন যারা ডায়মন্ড হন না এখন পর্যন্ত, তারা ফোকাস করেন কিভাবে ডায়মন্ড হবেন। তারপরে আপনি আস্তে ধীরে আপনার নেক্সট পজিশন গুলো কিন্তু O2 চলে আসবে। তো সেই ডায়মন্ডের টার্গেট নিয়ে সবাই কাজ করেন, ইনশাল্লাহ সবাই যদি ডায়মন্ডের টার্গেট নিয়ে কাজ করেন, অবশ্যই আপনি এখান থেকে ডায়মন্ড হতে পারবেন। এবং আপনি আরো কয়েকজনকে ডায়মন্ড বানাইতে পারবেন, মানে এরকম বিষয়টা। যেমন আমাদের আহসান হায়দার ভাই দেখেন, উনি 100 ডায়মন্ড এবং 100 স্টকিজ ওনার কিন্তু টার্গেট, উনি কিন্তু 100 ডায়মন্ড 100 স্টকিজ করে ফেলছে অলরেডি। তাহলে দেখুন, আহ যাদের ভিতরে লক্ষ্য থাকে, চেষ্টা থাকে, তারা কিন্তু সম্ভব, তারা করতে পারে। সো আপনি যে জায়গায় আসছেন, এই জায়গায় জাস্ট থিঙ্কিং করেন কিভাবে কিভাবে আপনি চেষ্টা করলে, কোন ওয়েতে চেষ্টা করলে আপনি এখান থেকে সফল হবেন, সফল ব্যক্তিদেরকে ফলো করবেন। ডিরেকশন তেমন একটা জটিল কিছু না, আবার যদি আপনি না বুঝেন তাহলে টোটালি জটিল। কারণ অনেকে ভাবতে পারে যে আমি বসে রইলাম ঢাকা, আমার এই যে কাতার থেকে ইনকাম আসবে, এটা আজও কি পসিবল? হাউ পসিবল? এটা অনেকে ভাবতে পারে। আবার অনেকে বলবে এই যে বাদ দাও, এগুলা অনেক দেখছি। অনেকে বলবে যে অনেক দেখছি, এটা করছি সেটা করছি। আসলে দেখতে
দেখছে কিন্তু অনেক লোকে, কিন্তু দেখায় কয়জনে? আপনি বলবেন যে, যেমন আপনাকে অনেকে বলতে পারে যে ভাই আমি তো ডিএকশন এ যুক্ত হয়েছি, দেখবেন যে আপনার ফ্যামিলি বা অন্যরাই বলবেন যে আরে দেখছি, অনেক দেখছি, তো তাকে আপনি শুধু এটাই বলবেন যে দেখছে কিন্তু 95% লোকে, আর এই যে দুনিয়াকে দেখছে 95% লোকে, আর এই দুনিয়াকে দেখাইতে অনলি 5% লোক। কারা দেখাইতে আসছে? ধরেন শাহরুখ খান, সালমান খান, তারা দেখাইতে আসছে, আর আমরা হচ্ছি দেখুন না লোক। তো এই জন্য অনেক লোকে দেখবেন যে বলবে যে ভাই অনেক দেখছি, বাদ দাও। তো যারা দেখছে তাদের তাদের পিছনে সময় নষ্ট না করে আপনি অন্য কিছু খুঁজেন। আপনি কি দেখছেন, আপনি কি দেখবেন না দেখাইতে আসছেন? আপনি যদি দেখাইতে আসেন তাহলে আপনি ডিএকশন করেন, আপনি হয়ে যাবেন আলাউদ্দিন সুমন স্যার, আপনি হয়ে যাবেন শাহজাহান হাজী ননি স্যার, এরকম। তাহলে কি করবেন? আমাদের দরকার হচ্ছে কি, প্রথমে থিঙ্ক, আপনার চিন্তা করবেন, হ্যাঁ, চিন্তা করার পর আপনি আইডিয়া নিবেন আপনার আপলাইন তাদের থেকে। তারপর আপনি ট্রাই করবেন, ট্রাই করার পরে ডু এন্ড ডু এগেইন এন্ড এগেইন, কিপ অন ডুইং এন্ড সাকসেস। সাকসেস কিন্তু এত সহজ না। আপনি যদি, যেমন যেহেতু এটা বাংলাদেশে বিশেষ একটা প্রতারণার খাত, অনেক অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক মানুষ অনেক ধরনের প্রতারণা শিকার হয়েছে কিন্তু আগে পরে। সেজন্য আমাদের দেশে কিন্তু বিশাল একটা ট্রাপ। এই যে ডিএক্সএন বিজনেস বা যাই বলেন, আমরা বুঝি এটা ট্রাপ, একজনকে বললে ফুটপাতে আরে বাদ দাও, কি কোথা থেকে আসছে বিদেশি কোম্পানি এরকম। তাইলে আপনি চিন্তা করেন কিভাবে পজিটিভলি মানুষকে বলতে পারবেন, পজিটিভলি, এবং এটার ভিতরে কি আছে, ডিএকশন এর ভিতরে কি আছে, এই বিষয়টা আপনি প্রথমে ভাবেন, চিন্তা ভাবনা করেন, আপনি শিখেন, বুঝেন, তারপরে ভালোভাবে ইনভাইটটা শিখেন, কিভাবে মানুষকে ইনভাইট করলে সফল একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। ফুটপাট করে আপনি আজকে জয়েন হয়েছেন, আগামীকালে যদি বলেন যে আরে আমাদের ডিএক্সন এ ডায়াবেটিক্স এর ওষুধ আছে, এটা আছে সেটা আছে, তার এক লোক বলবো যে আমি 30 বছর ধরে ডায়াবেটিক্স এর ওষুধ খাই, আমি ডায়াবেটিক্স ভালো হয় না, তোরা ডিএক্সন যদি এতই ভালো হইতো, ডায়াবেটিক্স এর ওষুধ আছে, তাহলে এটা টিভিতে কয় না কেন, সংবাদ মাধ্যমে প্রচার হয় না কেন? তাহলে টিভিতে সংবাদ মাধ্যমে কেন প্রচার হয় না? টিভিতে সংবাদ মাধ্যমে প্রচার হইলে ডিএক্সএন এ এত মেম্বার থাকতো না, ডিএক্সএন এত লোক থাকতো না, ওই টিভি সংবাদ মাধ্যমের তারাই টাকাটা নিয়ে নিত। আমাদের কাজটাই হচ্ছে এই যে টিভি এবং সংবাদ মাধ্যমের যে টাকাটা দেয়, এই টাকাটাই আমাদেরকে দিচ্ছে সবাইকে, ডিএক্সএন কোম্পানি। তো সেই ক্ষেত্রে আপনার ইনভেটটা হবে কিরকম এবার বুঝেন। আপনার ইনভাইটটা হবে একেবারে সফট, একেবারে সফট, একেবারে কৌশলগত, হ্যাঁ কৌশলগত, যে আমাদের, আপনি ডাক্তারি ওষুধও খাচ্ছেন, ডাক্তারি ওষুধের পাশাপাশি, ডাক্তারি ওষুধের পাশাপাশি, যেহেতু ডাক্তারি ওষুধ হচ্ছে ড্রাগস, ডাক্তারি ওষুধটা হচ্ছে কেমন, ধরেন ডাক্তারি ওষুধরা আমরা প্রতিনিয়ত আমরা যেটা দেখি, যাদের ফ্যামিলিতে দু চারটা রোগী আছে আপনারা জানেন, ডাক্তার, শুরুতে ডাক্তারের কাছে গেলে যে কোনো একটা, আপনি গ্যাস্ট্রিকের পেশেন্ট হন, আপনি যে পেশেন্ট হন, আপনি প্রথমে একটা দুইটা ওষুধ দিবে, একটা দুইটা ওষুধ আপনি করেন, 1 মাস 2 মাস পরে যান, 1 2 মাস পরে গেলে কিন্তু আরেকটা ওষুধ যোগ করে, কেন যোগ করে? অন্য একটা সাইডে তার প্রবলেম। তারপরে মাস 6 মাস 1 বছর পরে দেখবেন যে আরো দুইটা ওষুধ যোগ করে, মানে টোটাল 5টা ওষুধে চলে যায়। তো এইভাবে ডে বাই ডে মৃত্যুর আগ পর্যন্ত মানুষটা ওষুধের থেকে ফিরে আসতে পারে না। কেন পারে না? কারণ ডাক্তারি ওষুধ এক সাইডে উপকার করলে আরেক সাইডে আরো 9 সাইডে, মানে 10 সাইডের ভিতরে এক সাইডে উপকার করলে আরো 9 সাইডে কি ক্ষতি করে। এটা আপনারা জানেন, এটা যারা ডাক্তার তারাও জানে। হ্যাঁ, এটা সাইড এফেক্ট আছে 100%। তো সেই ক্ষেত্রে মানে ন্যাচারাল, আমাদেরটা হচ্ছে হোলিস্টিক, ন্যাচারাল, ন্যাচারাল মেডিসিন, আমাদেরটা হচ্ছে গাছগাছাড়া, এটা প্রাকৃতিক উপাদান, এটাতে কোনো সাইড এফেক্ট নাই 100%। হ্যাঁ, এবং এটা কাজ করে ধীরে স্থিরিতে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা আপনি কিভাবে তুলে ধরবেন, যে আপনি ডাক্তারের ওষুধও খাচ্ছেন, এবং ডাক্তারের ওষুধের পাশাপাশি যদি আপনি এই ওয়েট লসের জন্য, বা আপনার এই ডায়াবেটিক্স কন্ট্রোলের জন্য, বা আপনার শরীরে ব্যাড টক্সিন দূর করার জন্য আপনি এই আমাদের এই প্রোডাক্টটা ট্রাই করতে পারেন। এই প্রোডাক্টটা ট্রাই করতে পারেন। এই প্রোডাক্টটা মাশরুমের উন্নত মানের মালয়েশিয়ান কোম্পানি। এই যে সুন্দরভাবে যদি আপনি একটা কথা বলতে পারেন মানুষকে, ফুটফাট করে যদি আবার বলেন যে না এটা করলে এইভাবে হয়ে যাবে, এইভাবে 100% গ্যারান্টি, এটা সেটা, ভাই ওইভাবে না। আপনি সুন্দরভাবে যদি বলেন তাহলে আপনার থেকে প্রোডাক্টটা তারা অর্ডার করবে। তো সেই ক্ষেত্রে আমাদের সুন্দর ইনফরমেশন জানা উচিত, এবং সুন্দর ইনফরমেশনটাই আমরা দেব, এবং সুন্দরভাবে একটা ইনভাইট করব, ইনভাইট ফলো আপ গুলা জানবো, প্রোডাক্ট নলেজটা জানবো, মার্কেট প্ল্যানটা জানবো, এগুলা জেনে কোম্পানির প্রোফাইল সম্পর্কে জেনে মানুষের সাথে কথা বলবো। আজকে জয়েন হয়েছি 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়েছে বা 1 মাস হয়েছে, আমি কোনো মিটিং শুনি নাই, কোনো কিছু না। আমি পরে 1 মাস পরে মানুষকে ইনভাইট করতে যাব না যে আমাকে আসো ডিএক্সএন আসো, গাড়ি আছে বাড়ি আছে, 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা ইনকাম করা যায় মাসে, আসো। তখন আপনাকেও পাগল বলবে, কোম্পানিকেও পাগল বলবে, ঠিক কিনা? তাহলে ভাই এটা করা যাবে না। সেজন্য আমরা আসলে বি কেয়ারফুল, আমরা এটা ওই দিকে সাবধানতা অবলম্বন করব। নিজে পারফেক্ট, নিজে নিজে পারফেক্ট হন, আপনি শিখেন। ওই যে একটা কাঠুরিয়াল গল্প আছে না, যে কিছু লোক কাঠ কাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কাঠ কাটে, হ্যাঁ, কাঠ কাটতে কাটতে ক্লান্ত হয়ে যায়। আবার আরেক লোক কি করছে, আরেক লোক মনে করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুঠাল, কুঠাল যেটা আছে না ওইটা ধার দেয়, এটা ধার দেয়, ধার দিতে দিতে দিতে, ধার দেয়, ধার দেওয়ার পরে সন্ধ্যার দিকে সে কাঠ কাটা শুরু করে। ওই যারা সারাদিন কাঠ কাটে তাদের থেকে বেশি সে কাটতে পারে, এবং সে ক্লান্ত হয় না, কারণ কি, তার কুঠালে ধার ছিল।
সে যে কাটবে, সেই যে যে যন্ত্রটা, ওই যন্ত্রটাতে ধার ছিল, সেজন্য সে খুব দ্রুত কাটতে পারছে এবং ক্লান্ত হয় নাই। তাহলে এখানে আমরা কি শিখলাম? এখানে আমরা শিখলাম, যদি আপনি সঠিক পরামর্শ, সঠিক ইনফরমেশন দিতে পারেন, মানে আপনি যদি নিজে তৈরি হইতে পারেন, নিজে শিখতে পারেন, তখন মানুষকে যখন ইনফরমেশন দিবে, মানুষ তখন এটা রিসিভ করবে। আর যদি আপনি নিজে না শিখে খালি পরিশ্রম করে ইনভাইট করতেছেন, দেখবেন যে কোনো ভালো রেজাল্ট আসতেছে না, শেষ পর্যন্ত ওরাও নাই, আপনিও নাই। তার মানে আপনিও সময় নষ্ট করলেন, যাদের পিছনে সময় নষ্ট করলেন তারাও আসলো না, আপনিও নিজেও এখান থেকে শেষ পর্যন্ত চলে গেলেন। তাইলে কি হইলো, দাঁড়াইলো আপনি এখানে 1 বছর 2 বছর সময় দিয়েছেন, বাদ টোটাল। তো আমি রিকোয়েস্ট করব, শিখেন। জানেন, মানে শিক্ষক নিহিত জিততো গেছে, মানে শিখতে পারলে জিততে পারবেন, এটা হচ্ছে ডিএকশন। ডিএকশনে অন্য কিছু না, জাস্ট আপনার মেধা, আপনার সময়, মেধা এবং সময়, এই দুইটা জিনিস ইনভেস্ট করেন, দুইটা জিনিসকে কাজে লাগান, তাহলে এখান থেকে সাকসেস হতে পারবেন। তো যারা শেষ পর্যন্ত ছিলেন, সবাইকে আবারও ধন্যবাদ। সো আমি আমার প্রোগ্রাম এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি, অসংখ্য ধন্যবাদ জসিম ভাইকে। খুবই চমৎকার একটা সেশন আমাদেরকে উপহার দিয়েছেন। আপনারা যারা আজকে প্রোগ্রামে ছিলেন তারা আশা করি অনেক বিষয় কিন্তু আজকে আমরা পরিষ্কার হয়েছি। তো আমি সকলকে বলবো, আপনারা আজকে ডেইলি টু ডিএকশন এর যে মেসেজটা পেয়েছেন, সবাই প্রত্যেকেই এটা ফলো করার চেষ্টা করবেন। এবং যারা শুনতে পারে নাই তাদেরকে পুনরায় শোনার জন্য ইউটিউব লিঙ্কটা দিয়ে দিবেন। এবং প্রত্যেকে, এটা আমার চ্যানেল, আমি প্রতিনিয়ত এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে থাকি, প্রত্যেকে এটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার তিনটা চ্যানেল, একটা হচ্ছে ম্যাফিউর ফ্রিডম, একটা হচ্ছে টিম টাইকুন, একটা হচ্ছে আহসান হায়দার, তিনটা। এবং আমার ফেসবুক পেজ টিম টাইকুন পেজ, সবাই ফলো দিয়ে দিবেন। তো এখানে প্রতিনিয়ত আপডেট পাবেন। তো আসলে আজকে ডেইলি রিঅ্যাকশন এর যে মেসেজটা জসিম ভাই দিয়েছেন, আসলে যদি এটা কোনো ব্যক্তি ফলো করে তাহলে সে সত্যিই সাকসেস হবে। জাস্ট 1 থেকে 2 বছর আপনাকে কাজ করতে হবে। আমি আমার জায়গা থেকে ডিএকশন যখন স্টার্ট করেছি, তখন কিন্তু আমি ডেইলি টু ডিএকশন করেছি। আমার পেশা নেশা সবকিছু কিন্তু ডিএকশন ছিল, যার বদলতে আমি কিন্তু 2 মাসে স্টার হয়েছি, 3 মাসে কিন্তু রুবি হয়েছি, 7 মাসে কিন্তু আমি ডায়মন্ড হয়েছি। সো এরপর থেকে কিন্তু আমি কনফিডেন্স বিজনেস করছি। এবং ডিএকশন থেকে এ পর্যন্ত ভালো একটা হ্যান্ডসাম ইনকাম করছি, প্রায় বলতে গেলে 2.5 3 কোটি টাকা ইনকাম করেছি। এবং ডিএকশন থেকে মালয়েশিয়া গিয়েছি, সিঙ্গাপুর গিয়েছি, ইন্ডিয়াতে গিয়েছি। এই যে আগামী মাসে আমাদের ভিসা পাসপোর্টের জন্য কোম্পানি চায়নাতে নিয়ে যাবে, ডিসেম্বরে দুবাইতে আসতেছি ইনশাল্লাহ, কোয়ালিফাই করে। এবং আগামী বছর আইটিএস এ কোয়ালিফাই করে আবার দুবাইতে যাব। তো ডিএক্সএল নিঃসন্দেহে কিন্তু চমৎকার একটা কোম্পানি, চমৎকার প্ল্যাটফর্ম। তো যারা এই চমৎকার জিনিসটা পেয়েও কিন্তু পারছে না কাজ করতে, দেখবেন তারা আপনাকে তারা কিন্তু তাদের নেগেটিভ মন্তব্যটা প্রকাশ করবে। সো তাদেরকে অ্যাভয়েড করেন। আমাদের আশপাশে এরকম অসংখ্য মানুষ আছে, অ্যাভয়েড করবেন। আমাদের একটা সূত্র আছে, আপনি যখন 10 জনকে বলবেন, একজন ব্যক্তি আপনার কথা শুনবে। 100 জনকে বললে তখন কিন্তু 10 জন শুনবে। আপনি একটা দোকানের দিকে তাকান, সেখানে কিন্তু 10 জন কাস্টমার ঢুকলে 2 জন প্রোডাক্ট কিনে, 10 জন কিন্তু প্রোডাক্ট কিনে না। এটা নর্মালি কোনো দোকানে যদি আপনি যান, 100 জনের মধ্যে 80 জনে কিন্তু কি প্রোডাক্ট নেয় না, মাত্র 20 জন প্রোডাক্ট নেয়। তাহলে ওই ব্যক্তিটা কি কখনো রাগ করে? কখনো রাগ করে না। সে কিন্তু বিশ্বাস থাকে যে এইভাবে প্রতিদিন 20 জন করে প্রোডাক্ট নিলে মাসে কিন্তু 600 জনের প্রোডাক্ট কিনছে, আর 600 জনের প্রোডাক্ট কিনলে তখন তার লাভ লস সবকিছু হয়ে যায় সেম। এই বিজনেস হচ্ছে টেস্ট খেলার মতো। টেস্ট টেস্ট খেলা যেরকম 5 দিনের হয়, টিকে থাকলে রান হবে, সেম এই বিজনেস যদি আপনি টিকে থাকতে পারেন, আপনার সাথে ভালো ভালো ব্যক্তি জয়েন করবে, আপনার সাথে ভালো ভালো ব্যক্তি কিন্তু কি আপনার কনজিউমার হবে। এটা সবার আগে আপনাকে কিন্তু বিশ্বাস করতে হবে। যদি আপনি এটা বিশ্বাস না করেন, সফলতা আপনার জন্য না, আপনার জন্য হচ্ছে জব। আপনার জন্য জব 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা দামের জব, যেখানে আপনি কখনো মানসিক শান্তি পাবেন না, আপনার স্বপ্নগুলো কখনো পূরণ হবে না। আপনি সাধারণ মানুষের মতো জীবন যাপন করবেন, আপনার ওয়াইফের চাহিদা পূরণ করতে পারবেন না, আপনার সন্তানের চাহিদা কিন্তু আপনি পূরণ করতে পারবেন, আপনার মা বাবার যে হক সেটা আদায় করতে পারবেন না। কারণ বর্তমান যুগে যে ইনকাম, যে স্যালারি, সেটা হয় না। তাই পাশাপাশি আরেকটা ইনকাম যুক্ত করেন। তো ডিএকশন হতে পারে একটা সেকেন্ড সোর্স, তবে এই সেকেন্ড ইনকামটা হবে মেইন সোর্স। আগামী 2 থেকে 3 বছর লেগে থাকেন, দেখবেন জব থেকে যেটা পাচ্ছেন তার চেয়ে বেশি আপনি এখান থেকে পাচ্ছেন। তাই আসুন, ডিএকশন কে ডেলি 1 ঘন্টা করে করি, মানে কাজ করব ডেলি 1 ঘন্টা করে করব। আপনি যদি গ্যাপ দেন তাহলে আবার জিরো হয়ে যাবেন। প্রতিদিন 1 ঘন্টা করে দিলে 30 দিনে 30 ঘন্টা। যদি প্রতিদিন 2 ঘন্টা করে সময় দেন তাহলে কিন্তু 30 দিনে 60 ঘন্টা। যদি প্রতিদিন 5 ঘন্টা করে সময় দেন তাহলে 30 দিনে 150 ঘন্টা। কোনো ব্যক্তি যদি এভাবে প্রপারলি কিন্তু যদি সময় দেয় ডিরেকশন কে, তাহলে অবশ্যই তার কিন্তু একটা টিম তৈরি হবে, একটা পজিশন হবে, একটা ইনকাম তৈরি হবে। এবং সে ডে বাই ডে কিন্তু কি
তার টিমটাকে গ্রো আপ করতে পারবে, একটা সময় সে ফ্রিডম লাইফে আসবে। আজকে যদি বলতে পারেন আমি আলহামদুলিল্লাহ ফ্রিডমে আছি, মন চাচ্ছে প্রোগ্রাম করছি, মন চাচ্ছে অফিস যাচ্ছি, মন চাচ্ছে কিছুই করছি না, তবে আমি এত অলস না আলহামদুলিল্লাহ। আমি সবসময় কাজকে ভালোবাসি, আমি আমার কনফিডেন্সকে ভালোবাসি, আমি তাই প্রতিনিয়ত ডেইলি রিঅ্যাকশন করি। তো আপনারা প্রত্যেকে এই পজিটিভ মানুষকে কিন্তু কি ফলো করার চেষ্টা করবেন। আপনার ওই যে নেগেটিভ মানুষ যে ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট করছে, হ্যাঁ, সেল করতে পারছে না, তার টিম বসে যাচ্ছে এবং জয়েনিং করাতে পারছে না, তার কথা শুনে এত উৎসাহিত হবেন না। তাকে আনফ্রেন্ড করেন, তাকে আপনি ব্লক করেন, এতে আপনি আপনার জন্য ভালো হবে, কারণ আপনার মাথায় পজিটিভ চিন্তা সেটা থাকবে, নেগেটিভ ধারণা তৈরি হবে না। সো ডিএক্সএন এর সফলতার গল্প অনেক আছে, ডিএক্সএন সাকসেসফুল লিডার অনেক আছে। হ্যাঁ, আমাদের আহ ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমরা আসলে ডিএক্সএন এর সাথে যুক্ত করব না। আমরা ডিএক্সএন এর রুলস ফলো করব, ডিএক্সএন এর যে কালচার সেটা ফলো করব, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করব, এবং সেই সৌন্দর্যটা আমরা একজনকে শেয়ার করব প্রপারলি ভাবে। এবং আমরা ব্যক্তিগত পজিশন ক্রিয়েট করার জন্য, আমাদের বিগ সেল করার জন্য, সেটা একান্ত নিজের, আপনি বুঝে শুনে সেটা কিন্তু কি করার চেষ্টা করবেন। সো আমরা ইনশাল্লাহ সবাই প্রতিদিন মেহফিল ফ্রিডমে রাত 9টায় জয়েন করবো। আগামীকাল ইনশাল্লাহ অন্য কোনো স্পিকার নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি আহসান হাজার, একজোটিক কাউন্ট ডায়মন্ড, আছি আপনাদের সাথে। ছিলেন আমাদের জসিম ভাই, তাকেও ধন্যবাদ। আশা করি তার থেকে মাসে একটা করে প্রোগ্রাম পাবো। যারা ডায়মন্ড আছেন আমাদের, তারাও কিন্তু প্রত্যেক মাসে একটা করে আমাদেরকে প্রোগ্রাম উপহার দিবেন, নিজ দায়িত্বে আমাদেরকে নক করবেন। ধন্যবাদ। এবং ইউটিউবে সবাই লিঙ্কটা শেয়ার করবেন, পরবর্তী আবার পুনরায় শুনে নেবেন।